যখন সমুদ্রের তাজা স্বাদ আর মশলা ঘ্রাণ একসাথে মিশে যায় তখন তৈরি হয় এক অনন্য রসনা উৎসব, পমফ্রেট কারি। চলুন আজ আপনাদের নিয়ে যাই সেই স্বাদের যাত্রায়। নমস্কার, আজকে আমি বানাচ্ছি পমফ্রেট কারির একটা দারুণ রেসিপি, যেটা বানানো ভীষণ সহজ এবং খেতে কিন্তু দারুণ মজাদার। চলুন তাহলে শুরু করি। আমি এখানে দুটো পমফ্রেট মাছ নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। খুব সুন্দর করে মাখতে হবে নুন আর হলুদ দিয়ে, যাতে ভাজার সময় কোনো অসুবিধে না হয়। আমার এই রান্নাটার জন্য একটা মাঝারি সাইজের পেঁয়াজ লাগছে, তার সাথে 4-5টা মতো রসুন কোয়া আর একটা বড় টমেটোর হাফ টমেটো আমি নিয়েছি। প্রথমে পেঁয়াজগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। এরপরে রসুনের খোসা ছাড়িয়ে সেটাকে আমি থেতো করে নিয়েছি। আপনারা চাইলে পেস্টও ইউজ করতে পারেন। এবং সেই হাফ টমেটোটাকে আমি ছোট ছোট টুকরো করে ঠিক এইভাবে কেটে নিয়েছি। এছাড়াও লাগছে আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সেটা গরম হয়ে যাওয়ার পর সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার কারণে মাছ ভাজার সময় কোনো রকম তেল ছিটকবে না, যেহেতু এটা আঁশহীন মাছ। আমি এখানে পেঁয়াজ, রসুন, টমেটো সব কিছু কেটে রেডি করে নিয়েছি এবং আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো কিন্তু বেশি কড়া করে ভাজা হবে না, ঠিক এইরকমভাবে ভাজতে হবে। এরপরে কড়াইতে প্রথমেই 1 চামচ মতো গোটা জিরে ফোড়ন আমি দিয়ে দিলাম এবং থেতো করে রাখা রসুনটাকেও সেই কড়াইতে দিয়ে দিলাম। রসুনটা হালকা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিটাকে সেই তেলে দিয়ে দিলাম এবং লাল লাল করে ভেজে নিলাম। পেঁয়াজ ভাজার সময়তেই ছোট টুকরো করে কেটে রাখা টমেটোটাকেও পেঁয়াজের সাথে দিয়ে দিলাম এবং ভেজে নিলাম। টমেটোটা হালকা এরকম নরম হয়ে এলে এবং পেঁয়াজটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেলে 2 চামচ আর সামান্য একটু চামচের আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এবং এরপর একে একে 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, ছোট চামচের 2 চামচ জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণ ধনে পাউডার দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। মশলাটাকে অনেকক্ষণ ধরে কষানোর পরে টেক্সচারটা ঠিক এই রকম চলে এলে সামান্য জল ঢেলে দিলাম এবং 5-6টা মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য। আপনারা যে যেমন ঝাল ভালোবাসেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। এরপরে জলটা ফুটে এলে মাছগুলোকে দিয়ে দিলাম এবং ঢাকা না দিয়ে 10 থেকে 15 মিনিট পরে দেখলাম যখন জলটা শুকিয়ে ঠিক গ্রেভির মতো টেক্সচারটা হয়ে গেছে, তখন একটা প্লেটে মাছগুলোকে তুলে সার্ভ করলাম। আমার আজকের পমফ্রেট মাছের কারি কিন্তু একদম রেডি। আপনারা বাড়িতে ঠিক এই প্রসেসে বানাবেন, খেতে কিন্তু দারুণ হয়। প্রসেসটা ভীষণ সিম্পল, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত। একবেলার খাবারও যদি আপনাকে সমুদ্রের তীরে নিয়ে যায়, তাহলে বুঝবেন পমফ্রেট কারির আসল জাদু আপনি উপভোগ করেছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট কিন্তু চাই। আর তার সাথে আমার চ্যানেল কোয়েলোপিডিয়াকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমার রান্নাঘরের গল্পের সঙ্গী হন সবসময়, যাতে আমি পরবর্তী সময় আরও নিত্য নতুন ভিন্ন স্বাদের এবং ঘরোয়া রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।